আখেরি মোনাজাত শেষে যে যার গন্তব্যে বা বাড়ির উদ্দেশ্যে 10:30টা থেকেই বলা যায় যে মুসল্লিরা বের হয়েছেন। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যেসব মুসল্লিরা এসেছিলেন তারা ইতিমধ্যে সড়ক পথে পায়ে হেঁটে বা ভেঙে ভেঙে বিভিন্ন ভাবে পৌঁছেছেন হয়তো তাদের নির্দিষ্ট গন্তব্যে, যদিও গণপরিবহন সংকটের কারণে তাদেরকে সেখানে ভোগান্তি পোহাতে হয়েছিল। আমরা এই মুহূর্তে আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। সেখানেও কিন্তু আমরা মুসল্লিদের একটা বড় জমায়েত দেখতে পাচ্ছি। তবে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যে চিত্রটি দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগেও কিন্তু রেল স্টেশনের চিত্রটি এরকম ছিল না। আখেরি মোনাজাত শেষ হওয়ার পরে যারা ঢাকার বাইরের বা দূর দূরান্তে যাবেন তারা কিন্তু রেল স্টেশনকেই বেছে নিয়েছিলেন, মানে ট্রেনকে, যেহেতু যাওয়ার অন্য কোনো বাহন তাদের কাছে ছিল না। তখন কিন্তু এই রেল স্টেশনটি মুসল্লিদের পদচারণায় গমগম, মানে সমাগম ছিল। ইতিমধ্যে বেশ কিছু ট্রেন কিন্তু মুসল্লিদেরকে নিয়ে যে যার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে, ফলে ট্রেন স্টেশনে কিন্তু মুসল্লিদের সংখ্যা বলা যায় যে অনেকটাই কম এসেছে। যেই ট্রেনগুলো যেমন চট্টগ্রামগামী, খুলনাগামী, জামালপুরগামী ট্রেনগুলো কিন্তু ইতিমধ্যেই ছেড়ে গেছে এবং সেখানে বিপুল সংখ্যক মুসল্লিদেরকে বহন করে নিয়ে গেছে। এখন যে অবশিষ্ট 3টি ট্রেন, মানে নিকটতম সময়ে অপেক্ষায় আছে, মুসল্লিরা সেই সব ট্রেনেরই অপেক্ষা করছেন। তারা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বসে অপেক্ষা করছেন। যেমন নেত্রকোনাগামী এবং মোহনগঞ্জ এক্সপ্রেস যে ট্রেনটি, সেটি 3টায় ছাড়বে। এর মধ্যে আরেকটি ট্রেন আছে